বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন আহমেদ। তার এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন ক্রীড়া সংগঠক রুহুল আমিন তরফদার। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে ঐকমত্যের ভিত্তিতে বাফুফে নির্বাচনে সভাপতির নাম ঘোষণা হয়। তার নাম ঘোষণা করেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। আসন্ন নির্বাচনে সভাপতি হিসেবে প্রার্থিতা গ্রহণ করেন রুহুল আমিন তরফদার। এ সময় সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, আমিনুল হক, খায়রুল কবির খোকন সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। কাউন্সিলররা ফুটবল উন্নয়নে কাজ করতে সঠিক প্রার্থীকে নির্বাচিত করবে এমন বিশ্বাস রুহুল আমিনের। তিনি জানান, ফুটবলের প্রতি মানুষের বিশ্বাসের জন্য কাজ করে যেতে হবে। এখানে কোনো ট্রাস্টের কিছু নাই। আপনাকে যে 10টা টাকা দিবে, আমাকে 10টা টাকা দিবে, ফেডারেশনকে 10টা টাকা দিবে, এই যে ট্রাস্ট, এই যে 10টা টাকার যে ইউটিলাইজেশন, এই যে প্রপার যে ইউটিলাইজেশন যে হয় নাই, এই যে আমাদের ট্রাস্ট আমরা নষ্ট করে ফেলেছি। আমার বিশ্বাস যে কাউন্সিলর যারা আছে তারা অন্তত এইবারের জন্য হলেও তারা ফুটবলের স্বার্থে যাকে ভালো মনে করবে তাকেই তারা ভোট দিবে। ফুটবলকে বাণিজ্যিকীকরণ করা হবে বলেও আশ্বস্ত করেন এই সভাপতি প্রার্থী। ফুটবলটাকে আমরা কমার্শিয়ালাইজেশন করতে চাই। শুধুমাত্র স্পন্সরের টাকা দিবে, গভর্নমেন্ট টাকা দিবে, আমরা পকেট থেকে টাকা দিয়ে ফুটবল চালানো যাবে না। ফুটবলকে আমাকে বাণিজ্যিকরণ করতে হবে, ফুটবলকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, ফুটবল দিয়ে আমরা টাকা ইনকাম করতে হবে। আগামী ২৬ অক্টোবর ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।